সুপ্রভাত সুপ্রভাত গুড মর্নিং। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও একটু মন্দির ভালো, আপনাদের সুস্থতা কামনা করি। আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি এই বিছানা পরিষ্কার দিয়ে। তো চলুন, এই বেডশিটটাকে তুলে দিলাম, কয়েকদিন থেকে পাতা আছে। তো শ্রাবণী রেমিস ব্লগে নতুন এক ভিডিওতে আজ এখান থেকেই আপনাদের নিয়ে পথ চলা শুরু করলাম সারাদিনের মতো। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং দেখেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকে, ইচ্ছা হলে ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ। ওই যে বলছি না, বন্ধু বিনা বাঁচা নাহি যায়, বন্ধু বিনা এগোনো নাহি যায়। বন্ধুই হচ্ছে আসল। একটা বন্ধু একজনকার অনেক অনেক বেশি উপকার করতে পারে। বন্ধুদের সব মনের কথা বলা যায়, বন্ধুদের ভালোবাসা অপরিসীম হয়। তো যাই হোক, এই বকতে বকতে আপনাদের সঙ্গে এই জানলাটাকে জানেন তো খোলা হয় না। এই রাস্তার ধার তো ভীষণই গাড়ি যায়, মোটর সাইকেল, তা ভীষণ ধুলো ওড়ে। আর শীতের সময়ও শুষ্ক সময় ধুলো তো উড়বেই, যেহেতু বৃষ্টির দেখা নেই বেশ কয়েক মাস। তো এই কারণেই তো আমরা সবজি টবজি খেয়ে বাঁচছি। যদিও আমরা যেমন সবজি খেয়ে বাঁচছি, তেমনি চাষিগুলোও খুব কষ্টের মধ্যে থাকে একটু সবজির দাম পেলে। যেহেতু আমি এই নিম্ন মধ্যবিত্ত ঘরের পল্লী গ্রামের একেবারে গৃহবধূ, তো চাষিবাসী ঘরের গৃহবধূ, অনেকের ব্লগে যখন দেখি আমার কোনো বন্ধু মাটির ঘর গর্ত বোঝাচ্ছে, ইঁদুরের গর্ত, তখন আমারও নিজের মনে পড়ে যায়। আর মনে মনে সেই স্মৃতিচারণ করি আর ভাবি, হায় রে ভগবান, এককালে তো আমিও ঠিক এইগুলোই করে এসেছি। গরু গোবর, হাঁস মুরগি ছাগল, মুড়ি ভাজার খোলা, এইসব নিয়ে ধান সিদ্ধর হাঁড়ি, ধান সিদ্ধর টিন, তারপরে পায়ে করে ধান নাড়া, এইভাবেই তো কাটিয়ে এসেছি। তো যাই হোক, তাদের তখন ভিডিওগুলো দেখি আর মনে মনে ভাবি, তো সেইখান থেকে আজ আমি এখানে পৌঁছেছি ভাড়া বাড়িতে। তবে নিজেদের স্বার্থেই, নিজেদের কারণেই, নিজেদের জন্যই আজ আমি এখানে। তো ভালো হোক মন্দ হোক, নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছি নিজেদের এই ভাড়া বাড়ির সংসারটাকে। তো ভালো না বললেও মন্দের ভালো আছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসারে। বললাম ভালো না থাকলেও মন্দির ভালো আছি, ওদের তিনজনকে নিয়ে খুব 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 সুন্দর আছি, ভালো আছি। এইভাবেই আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এইভাবেই জীবনটা কাটিয়ে দিলেই হয়ে যায়। এই সুন্দর ভালোবাসার সংসারটাকে টিকিয়ে রেখে যেন চলতে চলতে আপনাদের ভালোবাসায় পৌঁছে যেতে পারি, ওদের মানে কি বলবো আপনাদের, পৌঁছে যেতে পারি একটা সাফল্যের পথে। সেই সাফল্যটা অবশ্যই আপনাদের জন্যই আসবে। তো হঠাৎ করে পাশ বালিশের কভারটা পরাতে গিয়ে দেখলাম যে দড়িটা নেই। তো ওই পাশ বালিশের ভেতরে আরও দুটো পাশ বালিশের কভার পরানো থাকে সব সময়ের জন্য, সেইটা থেকে একটা দড়ি খুলে নিলাম, খুলে নিয়ে চলুন দড়িটা ঝপঝপ করে পরিয়ে নিই। পাশ বালিশের ওয়ার পরানো মহা ঝকমারি কাজ, তো বালিশের কভার পরানো মহা ঝকমারি কাজ। সব থেকে আমার কাছে মহা ঝকমারির কাজ হচ্ছে লেপের ওয়ার পরানো। বাপরে বাপ বন্ধুরা, বিশাল একটা কাজ। তার থেকে রান্না করা অনেক ভালো, বাসন মাজা অনেক ভালো। আপনারা হাসবেন আমার কথা শুনে। তো চলুন বন্ধুরা, এটাকে ঝপঝপ করে নিই, করে নিই এবার অন্য একটু কাজে যাই। কাল রাত্রি বাবা বলেছিলেন ভাইফোঁটাকে নিয়ে আসবেন, তাই জন্যে ঘরে যেটুকু চিকেন ছিল বাবিটাকে করে দিয়েছিলাম। তো অফিস যাওয়ার আগে বাবিটাকে দিলাম চিকেন আনতে, বললাম একটু চিকেন এনে দিয়ে যা, তো দাদু আর আমার ভাইফোঁটা আসবে, ওদের জন্য করবো। ও বাবা, দেখলাম চিকেন তো নিয়ে এলো এক কারি। কাল রাত্রে এই কাগজ ফুল গাছগুলো আর আজকে এই গাছগুলো। আগে যে বাড়িটায় থাকতাম শুধু গাছ আর গাছ ছিল, গাছ লাগাতেও ভালো লাগতো আর গাছ হতোও ভালো। কিন্তু এখানে যেহেতু বাড়িটায় মাটি নেই, তাই এই ব্যালকনি গার্ডেনটুকুই ভরসা। তো সেই ভরসাটুকু নিয়েই এখানে বাবি অনেক গাছই লাগিয়েছে, তবে অনেক গাছই নষ্ট হয়ে গেছে, দামি দামি গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে। তাই মাঝখানে মাঝখানে কাজের পাশে এসে দাঁড়াই। তবে লঙ্কাটা এখনও তুলিনি, তুলবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করব।
রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে বললামই। তো এই কড়াইটাতে বাবিকে চিকেন করে দিয়েছিলাম, চিকেনের অল্প একটু ঝোল রয়েছে। আর হঠাৎ করেই বাবা ফোন করে বলল আজ যাচ্ছি না। তো এবার ঝগমারি হয়ে গেল খুবই। তো যাই হোক, বেগুন ভাজা আর মাছের ঝাল দিয়ে আজ খেয়ে নেবো। ওরা আসবে না শুনে আমি আর রান্নাবান্না কিছু বাড়ালাম না, এই দিয়ে আজকে খেয়ে নেব বলে। এইবার আমি দুটো ভাত খেয়ে নেব। আর এখানে আছে ফিস্টের চাটনি। আমার তুলি বৌমা ফিস্টের চাটনি বেড়েছিল, সেই চাটনিটা একটু দিয়ে গেল। ভাত ওখানে বাড়া হয়েই আছে, 3 পিস বেগুন আমার ভাগে পড়েছে। যেহেতু ওরা আসবে বলে বেগুনগুলো ভেজেছিলাম, সেটা আমাকেই খেয়ে তুলতে হবে। আমাদের মতো এরম নিম্ন মধ্যবিত্ত ঘরের প্রতিনিয়তই আপনাদের বলি, কোনো জিনিস নষ্ট হলে আমার ভীষণই গায়ে লাগে। আমি দুটো ভাত থাকলেও সেগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবার চেষ্টা করি। আর এখানে এই বেগুন গাছটা ঠিক এই টমেটো গাছটার মতো এনেছিলাম নার্সারি থেকে। বাবির লঙ্কা গাছে লঙ্কা এসছে গেল, কিন্তু আমার বেগুন গাছ এখনও বাড়ল না। ওই যে রোদের অভাবে আচারগুলো এখানে দিই, আর বেগুন গাছগুলোকে এনে এইখানে, বেগুন গাছটাকে এনে এখানে দিয়েছি। যদি একটা বেগুনের দেখা মেলে, কী না ধরনের বেগুন হবে, নার্সারির বেগুন। আর জানলাটা খুলে দিয়েছি, বেডশিটটাকে সঙ্গে সঙ্গে কেচে রেখে দিয়েছি। জমিয়ে রাখলে জমিয়ে রাখা হয় যে কোনো কাজ। ওই যে রাবণের সিঁড়ি করার মতো, তো জানলাটা বন্ধ করে দিলাম, যেহেতু এবার একটু শোবো বলে। তো রাবণ যেমন বলেছিলেন কালে খাবে, কাল হবে, কাল আর তার জীবনে আসেনি, তিনি চলে গিয়েছিলেন স্বর্গের পথে। তাই কাজ ফেলে রেখে দেবো বললে সে কাজটা আর খুব সহজে হয়ে ওঠে না। তাই আজকের কাজটা আজকেই করার চেষ্টা করতে হবে, কি বলুন বন্ধুরা? কাল থেকে গুছিয়ে পড়ে আছে সেই জামা কাপড়গুলো, বেশ কিছু জামা কাপড় যেগুলো আলমারিতে তোলার মতো সেগুলোও পড়ে আছে। আর যেগুলো আলনায় থাকা হবে সেগুলো আলনাতে তোলা এখনও হয়নি। তো চলুন, এখন বাজছে সন্ধ্যে 6:30। তো জামা কাপড়গুলো একেবারে আস্তে আস্তে ভরে নিই। আর বাচ্চাবাবুর একটা জামা আছে, সেটাকে আমি এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, সেটাকে গুছিয়ে নেব। দুটো পাঞ্জাবি পরে আছে, ভাবছি একটু আয়রন করে নেবো, কিন্তু পাঁজরে টাজরে এত ব্যথা করছে যে হেঁট হয়ে করতে একদমই ভালো লাগছে না। আর আমার আয়রন টেবিল নেই, তো খুব ঘাড় হেঁট করে বিছানায় বসে করতে হয়। তাই জন্যে এখন তো ঘাড়ের যন্ত্রণার জন্যে বাচ্চাবাবুকে বলার সঙ্গে সঙ্গেই ওষুধ এনে দিয়েছে। আমার ঘাড়ের যন্ত্রণার ওষুধটির নাম হচ্ছে স্টেমটিল-এমডি। তো এখন তো বেশিরভাগ মানুষেরই ঘাড়ের যন্ত্রণা, এই বিষকালে বেশি করে এই শীতকালে না এই ঘাড়ের যন্ত্রণাটা ভীষণই বাড়ে, জানেন তো। তো যাই হোক, কী করা যাবে, রোগ যখন ধরিয়েছি রোগের উপশম তো করতেই হবে, নারে চলবে কী করে সংসারটা। তা সেই সংসারটার জন্যই নিজেকে নিজের মতো করে আগে থেকেই সাবধানতা অবলম্বন করেই আমি থাকি, চেষ্টা করি ভালো থাকার। ভালো না থাকলে কি করব, সেটা তো ভগবানের উপরে নির্ভরশীল। চলুন বাচ্চাবাবু জামাটাকে গুছিয়ে নিই, আলমারিতে পুরে নিচ্ছি। তো এসো 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 প্রিয়, এসো আমার ঘরে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে মেয়েটা এখনও খাইনি অবশ্য। ডিম ভাজাভাজি চলছে, ডিমের ভুজিয়া। কী কী দিয়ে বলুন তো, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে ডিমের ভুজিয়া। নতুন একটু ব্যাপার সবার কি, ওই যে আমাদের ইউটিউব দেখছে আর করছে। কিন্তু আমি আলু ভাতে মাছের ঝাল দিয়ে আমি আর বাচ্চাবাবু খেয়ে নিলাম। ওষুধও খাওয়া হয়ে গেল গোল গোল করে। এবার আমি বিছানায় উঠে পড়েছি, ভীষণ পাঁজরে যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। তো চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট। খেয়ে নিবি চ? ভালো লাগছে না? এক মুঠো খাবে, চলো আমি দিয়ে শোবো। ভাতগুলো গরম আছে, এবেলা খেয়ে নেবে, যা এসো।